নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি কিন্তু আজকে ছিল আইএসএল এর শেষ ম্যাচ এবং সেইখানে কিন্তু মোহনবাগান দিল্লি এফসির সাথে 2-1 গোলে জিতলেও প্রচুর চান্স মিস করে মোহনবাগান এবং সেই কারণের জন্য কিন্তু প্লেয়ারদের যখন বিদেশি প্লেয়াররা বেরোচ্ছিলেন সেই সময় ক্ষোভ প্রকাশ করেন মোহনবাগান সমর্থকেরা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে করতে স্লোগান চ্যান্টিং করেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যায় যে টম অ্যালড্রেড এবং বাকি যে বিদেশি এবং সেই গাড়িতে কিন্তু দিমিত্রি পেত্রাতসও ছিল। একটি গাড়িতে যখন বেরোচ্ছিল তখন দর্শকরা ঘিরে ধরে সেই গাড়িকে স্লোগান দিতে শুরু করেন, সেই গাড়িকে আটকানোর চেষ্টা করেন এবং এই মুহূর্তে দাঁড়িয়েই তখন কিন্তু টম অ্যালড্রেড নিজে রেগে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তিনি একজন দর্শকের দিকে প্রায় তাকে মারতে উদ্যত হন, সেরকমই দেখা যাচ্ছে ভিডিওতে। সেখানে পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং সেই পরিস্থিতি ঠিক করে দেয় বা ওইখান থেকে যে ভিড় ছিল সেই ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু টম অ্যালড্রেডকে কিন্তু বেশ ক্ষুব্ধ দেখা গেল এবং তিনি গাড়ি থেকে যেভাবে বেরিয়ে এসে দর্শকদের দিকে এগিয়ে গেলেন সেটাও কিন্তু কলকাতা ময়দানে শেষ কবে দেখা গেছে সেটা কিন্তু মনে করতে পারবেন না। দর্শকেরা গো ব্যাক স্লোগান দেয়, কিন্তু একজন প্লেয়ার সেইখানে এইভাবে রিয়াকশান দেবেন সেটাও কিন্তু অনেক দিন বাদে কলকাতা ময়দানে এই রিসেন্ট সময় একদমই দেখা যায়নি। চলুন দেখে নি রেস স্পোর্টসের পর্দায় কি হলো সেই ঘটনা। মিডিয়া জোহর দি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।